দাবি করে, নিজেকে সুন্নি দাবি করে, সুন্নি দাবি করার পরেও তারা বেদাতি কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার পরেও তারা মনে করে আসলেই আমরাই প্রকৃতপক্ষে মুসলমান এবং আমরাই প্রকৃতপক্ষে আশিকে রাসূল, আশিকে সাহাবা মনে করে, কিন্তু তারা বেদাতির সাথে জড়িত। কিসের সাথে জড়িত বলেন দেখি? বেদাতের সাথে জড়িত। নিজেকে মুসলমান দাবি করে, রাসূলের উম্মত হিসাবে দাবি করে, কিন্তু বেদাতি কাজ তারা করে। তার মধ্য থেকে এই আশুরা আসলে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। আরবি মাসের সূচনা হিসাবে শুরু হয় এই আশুরা, অর্থাৎ মুহররম মাসেই আরবি মাসের শুরুর মাস, তাই না? মুহররম মাস থেকে আমাদের আরবি মাস হিসাবে শুরু হয়। যেমনি ভাবে আমাদের বাংলা মাস শুরু হয় বৈশাখ মাস, তাই না? বৈশাখ মাস আমাদের বাংলা মাস হিসাবে শুরু হয়। আবার ইংরেজি সন হিসাবে, ইংরেজি মাস হিসাবে আমাদের ইংরেজি মাস শুরু হয় জানুয়ারি। ঠিক তেমনি ভাবে আমাদের এই আরবি মাসটা শুরু হয় মুহররম মাস। এই মুহররম মাসের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আছে। এই দিনগুলোর মধ্য থেকে একটি মাত্র দিন অনেক বড় গুরুত্বপূর্ণ দিন। এই দিনের বিষয়ে বলা হয়েছে, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সৃষ্টি করেছেন, এই আসমানকে সৃষ্টি করেছেন। এই দিনেই আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে ঘটাবেন। এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় লাভ করাইছেন। এই দিনেই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জুদি পাহাড় নামক এই তীরের মধ্যে, এই পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। এরকম ভাবে বলা হয়েছে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ কাজ এই দিনের মধ্যে, অর্থাৎ 10 মুহররম এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছেন, বড় বড় ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন, যেগুলো হাদিস এবং কোরআন থেকে আমরা জানতে পারি। তো সম্মানিত উপস্থিতি, এই 10 মুহররম এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ ওয়া খালাফা ফীহি আল-ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার ইহুদিদেরকে দেখলেন যে এই দিনটা যখন আসে, অর্থাৎ 10 মুহররম যখন আসে, তখন এই মদিনার ইহুদিরা রোজা পালন করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানাইলেন এবং ইহুদিদেরকে বললেন যে আসলে তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন তারা ইহুদিরা বলল যে আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে এই দিনে রোজা রাখি। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10 মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন নমরুদ ফেরাউনের কিয়া থেকে, ফেরাউনের বর্বরতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছেন। এজন্য এই মদিনার ইহুদিরা তারা রোজা রাখতো এই দিনে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, এই হাদিসটি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করলে বললেন যে হে আমার সাহাবারা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হকদার তো আমরাই বেশি। এজন্য আমরা এই ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করব না। আমরা সামনের বছর থেকে এই দিনে, অর্থাৎ 9 মুহররম এবং অথবা তো 10 অথবা তো 11, অর্থাৎ একদিন আগে অথবা তো একদিন পরে আমরা মিল রেখে আমরা মুসলমানরা রোজা পালন করব।
অর্থাৎ একদিন আগে অর্থাৎ একদিন পরে অর্থাৎ 2টা রোজা আমরা রাখবো। আমরা মুসলমান জাতি, যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি হকদার। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই বড় একটা নাজাত দান করেছেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন যে তোমরা মুসলিমরা 2টি রোজা, ইহুদিদের সাদৃশ্য অবলম্বন না করে মুসলিমরা 2টি রোজা রাখবে। তাহলে আজকে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে 10 মুহররম অর্থাৎ 10 মুহররম অথবা তো 9 তারিখ, এই 2 দিন অথবা তো 11 তারিখ আমরা মিল রেখে 2টি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই 10 মুহররমকে উপলক্ষ করে যারা নিজেকে দাবি করে আমরা আশিকে রাসূল, আমরা নবীর ভক্ত, নবী প্রেমিক, তারা দেখেন যে যারা নিজেকে সুন্নি দাবি করে এই 10 মুহররম আসলে তারা মিছিল বাইর করে। কি বাইর করে বলেন দেখি? মিছিল বাইর করে। যারা সুন্নি শিয়া এরা এই 10 মুহররমে দেখবেন যে ঢাকার মধ্যে অনেক বড় বড় ব্যানার, তারা ব্যানার আঁকার পরে ব্যানার নিয়ে ঢাকা শহর বড় বড় অঞ্চলগুলোতে তারা নিজের শরীরের মধ্যে আঘাত করে ভাই হুসাইন বলে আঘাত করে, হাসান এবং হুসাইন বলে আঘাত করে, রক্তাক্ত করে, নিজের শরীরকে রক্তাক্ত করে আর নিজেকে ব্যর্থতাপূর্ণ মনে করে। আর মনে করার পরে এরকম ভাবে নিজেকে দুঃখ প্রকাশ করে তারা মিছিল পালন করে বিভিন্ন পর্যায়ে। আমাদের এই যে দেখবেন যে আমাদের নীলফামারী জেলার মধ্যে সৈয়দপুর, এই সৈয়দপুর থানার মধ্যে দেখবেন যারা শিয়া আছে, সুন্নি আছে, এরা দেখবেন যে এই 10 মুহররমের মধ্যে তারা বিভিন্ন প্রকার মিছিল বাইর করে। তারা মনে করে যে আসলে এটাই মনে হয় বড় একটা পালন, এই 10 মুহররমে মনে হয় এটা একটা বড় ইবাদত। আসলে মূলত এটা ইবাদত নয়, এটা একটা মূলত বেদাত কাজ। এই বেদাত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই বেদাতি যারা করে এগুলা থেকে আমাদেরকে নিষেধ করতে হবে।